দান করেছে দ্বিতীয় সন্তান জোহর আলী 100 টাকা দান করেছে। মাছটা দেখাবেন না আর্মির লোক স্যার ঈদ মুবারক কুরবানির দিনটা কে আসবে পরে দেখা নেবে যায় দেখবার নামাজ পড়ে দেয় নামাজ পড়ে বসে দেয় কে দেখবে ডালে রাখা দিয়া নাম্বারটা লাইভ ক্যাবিনেট হল কা কোন দেখে দেখা হয় লাইভদেরকে মিনিট দেখায় লাগে হোসানি ক্যাবিনেট হলে দেখা ওটা আল্লাহর রাস্তায় বার হওয়ার জন্য প্রস্তুত ছিলেন। আমি আজকে তোমরা কি লাইভ করেন বলা যাচ্ছে সময় অল্প দিনারা বাকি আছে সব করে দিয়ে ইসলামী মামুনদের করে খোদা আল্লাহ কবুল করো পাক সুবহানাল্লাহ বিরাদার আল্লাহু আকবার বাবুল তো উনারা কেবল আল্লাহ রাব্বুল আলামিনের পরমসিদা বান্দা ছিল। আল্লাহকে রাজি করার জন্য নিজের সন্তানকে আল্লাহর রাস্তায় কুরবান করার জন্য গেছিল। এই দুনিয়াতে মুসলমানের ছিল আল্লাহু আকবার আল্লাহু সামাদ তুম আল্লাহ को राजी करना चाहते हो अल्लाह के যদি রাজি করতে চাও আপনাকে তো আমাকে ফুল দিল থেকে কুরবানি করতে হবে। এটার নিয়তে যেন আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় মিতা ওই মেহবুব মেহবুব আমি ফুল দিল থেকে আল্লাহর রাস্তায় কোন জানোয়ারকে কুরবানি দেখে কিংবা অবশ্যই আমি তার আযাব পাবো। আর বিরাদার নবী শোনা হবে পাবো কি পরি নাই নাই পাবো কি পড়া মা কি মগরমা চুলে আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আয়ান সবথেকে উত্তম আমল হলো ফুল দুজন আছেন যত আমল আছে আমাদের বিদ্যার মধ্যে সবথেকে অতি উত্তম কুরবানি। সঠিক নিয়তে ভালো মুসলিম থেকে কুরবানি করতে পারি আর সবাই যেন আমরা সঠিকভাবে যেইভাবে মাংসকে প্রতিবারের মধ্যে সঠিকভাবে আমরা সেই নিয়মগুলো পালন করতে পারি। অতএব আপনারা এখনো লাইনে দাঁড়ান, এখনো রাস্তা কিনারে এদিকে ওদিকে আছেন, চট করে চলে আসুন। আল্লাহু সামাদ আর যিনারা জুবাই কি আছেন আরো দিতে চাইবেন ওয়াইফকে দেখা বাইরে আবহাওয়া ওই জুবাই আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যাই হোক সময় প্রায় হয়ে গেছে, আপনারা এখন চলে যান পিছনে দাঁড়িয়ে আছেন। ভালো হয়েছে অনুরোধ করছি আপনারা কাতারে বসে বলুন। একটি বিশেষ ঘোষণা এখান জায়গা বিচ ফার ছেনি অল্প 1 মিনিট দুদিন আগে 3 দিন আগে রায়গঞ্জ থানা থেকে আমাদের ইমাম সাহেবকে এবং আমাকে ডেকেছিল। ওখানে যে আলোচনাটা হয়েছে সেটা মাইকে ঘোষণা করার জন্য বলেছে। আপনারা দয়া করে শুনুন। আমরা ভারতবর্ষ তথা পশ্চিমবাংলায় বাস করি। আজকে আমাদের কুরবানি, আমাদের গরু এবং গরু জবাই করার পর আপনারা গরুর যেটা উচ্ছিষ্ট অংশ যেটা আমাদের খাওয়া না যায় সেই জিনিসগুলো যেমন ভুঁড়ি, কান, মাথা ইত্যাদি ইত্যাদি, লেজ, মাথার চামড়া ইত্যাদি গুলো আপনারা মাটিতে পুঁতে দিবেন। মাটিতে পুঁতে দিবে, অনেকে পুঁতে দিচ্ছে কিন্তু মাত্র 1 ফিট নিচে পুঁতে দিচ্ছে। আবার কুকুর সেগুলো খুঁড়ে আবার মুখে করে অন্য জায়গায় নিয়ে যাচ্ছে। আমাদের যেগুলা মহামেডান গ্রাম সেখানে কোনো অসুবিধা নাই, কিন্তু যারা আমরা হিন্দু মুসলমান একত্রে বাস করি সেই কুকুরটা সেই জিনিসটাকে তুলে নিয়ে গিয়ে মাথা হয়তো কারো বাড়িতে ফেলে দিল, তখন
অসুবিধার সম্মুখীন, একটা ঝামেলার সম্মুখীন। তাই আপনারা যেগুলো খুঁজে দিবেন একটু মিনিমাম 3 ফিট করে সেগুলো খুঁজে দিবেন। আর আমরা মাংস অনেক আত্মীয়ের বাড়িতে নিয়ে যাচ্ছি। নিয়ে যাওয়ার সময় গতকালকে যেমন গত কুরবানিতে ঘটনা ঘটেছিল, বাসুদেবপুর থেকে আমাদের দোলগ্রাম দিকে আসছিল, মাঝখানে বড়বার গ্রামে ক্যারি ব্যাগ ছিঁড়ে মাংস পড়ে গেছে। অতএব সেই লোকটা মাংসটা তুলে নেয়, সেটা ঠেকে তুলে আসছে। তৎক্ষণাৎ সেখানে সিভিক পুলিশ ছিল মুসলমান, সে তাড়াতাড়ি করে সেটাকে সামটাই দিচ্ছে। অতএব মাংস আমরা কোরবানির মাংস আমরা আপনাকে দিব, একে অপরের বাড়িতে পৌঁছাবো। সেটা আপনারা প্রথমে ক্যারি ব্যাগ দিয়ে মোড়াবেন, তারপর ভালো মজবুত ব্যাগ দিয়ে সেটা সাইকেলে হোক মোটর সাইকেলে হোক সেটাতে করে নিয়ে যাবেন। আর যিনারা চামড়া বিক্রি করছেন বা চামড়া নিয়ে যাচ্ছেন, যে সমস্ত চামড়াওয়ালা সে জটের বস্তাতে নিয়ে যাচ্ছে কিংবা প্লাস্টিকের বস্তাতে নিয়ে যাচ্ছে, রক্ত পড়তে পড়তে যাচ্ছে। অতএব মাংস যখন আপনারা নিয়ে যাবেন কুরবানিতে বা বহন করবেন, সেটা ভালো করে ক্যারি ব্যাগে মুড়াবেন, মুড়ার পর বস্তায় ঢোকাবেন কিংবা ভালো মজবুত ব্যাগে ঢুকাবেন, যেন ছিঁড়ে পড়ে না যায়। এটা আপনারা অত্যন্ত ভাবে খেয়াল রাখবেন। আমরা কথা দিয়েছি এরকম কোন ঘটনা আমাদের এলাকায় ঘটবে না। তাই আমরা বারবার আপনাদের অনুরোধ করছি, গরুর যেগুলা উচ্ছিষ্ট অংশ, যেগুলা আমাদের না যায়, যেগুলা